ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমরা পারুল টার্গেট মাধ্যমিক 2022 ম্যাথ মডেল কোশ্চেন সেট 12 চারের দাগ সমাধান করব। আমরা জানি পর্ষদ প্রদত্ত সর্বশেষ নম্বর বিভাজন তালিকা অনুযায়ী মাধ্যমিক 2022 গণিত প্রশ্নে চারের দাগে পাটিগণিত থেকে 3টি, বীজগণিত থেকে 2টি, জ্যামিতি থেকে 4টি এবং পরিমিতি থেকে 3টি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান 2, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। সেই নিয়মে এখানেও মোট 12টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, 5.12% হার সরল সুদে কত টাকার 4 বছরের সবৃদ্ধিমূল 7,625 টাকা হবে? মনে করি আসল পি টাকা। প্রশ্নানুসারে পি টাকা যোগ পি টাকার বার্ষিক 5.12% সরল সুদের হারে 4 বছরের সুদ, পি ইন্টু টি এর মান 4 ইন্টু আর এর মান 5.12/100। পি টাকা যোগ পি টাকার সুদ সমান সবৃদ্ধিমূল 7,625, বা বামপক্ষের উভয় পদে পি আছে, পি কমন নিলাম, পি ইন্টু 1 প্লাস 4 ইন্টু 5.12 এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব। 2 গুণ 5 10 যোগ 11 11 2 গুণ ভগ্নাংশ আকারটির হরে 100 আছে ইন্টু 1/100 করে দেব, সমান 7,625, বা পি ইন্টু 1 প্লাস 4 গুণ 25 সমান 100, তাহলে 11/25 গুণ 2 50 সমান 7,625, বা পি ইন্টু হরে 50 হবে, লবে হবে 1 গুণ 50 50 যোগ 11 61 সমান 7,625, বা পি সমান 7,625 ভাগ 61 গুণ 50, বা পি সমান 7,625কে আমরা 61 দিয়ে ভাগ করে দেখতে পারি পাশে। 61 গুণ 1 সমান 61, 76 থেকে 61 বিয়োগ করে পাই 15, পরের অঙ্ক 2 নামালাম, 61 গুণ 2 122, 152 থেকে 122 বিয়োগ করে পাই 30, একক অঙ্ক 5 নামালাম, 61 গুণ 5 সমান 305, তাহলে ভাগফল 125, অর্থাৎ পি সমান 125 গুণ 50, বা পি সমান একক অঙ্ক 0 বসালাম, 5 গুণ 5 25 5 2, 5 গুণ 2 10, 2 12 2, 5 একে 5 আর 1 6, 6,250। অতএব 5.12% হার সরল সুদে 6,250 টাকার 4 বছরের সবৃদ্ধিমূল 7,625 টাকা হবে, অথবা নির্ণীয় আসল সমান 6,250 টাকা। দ্বিতীয় প্রশ্ন, রাম এবং হরি যথাক্রমে 1200 টাকা এবং 800 টাকা দিয়ে একত্রে ব্যবসা করে। বছরের শেষে হরি 120 টাকা লাভের অংশ পেল। রামের লাভের অংশ কত হবে? মনে করি রামের লাভ x টাকা। প্রশ্নানুসারে আমরা জানি অংশীদারি কারবারের ক্ষেত্রে বিশেষ কোনো শর্ত উল্লেখ না থাকলে লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। তাহলে এক্ষেত্রে রামের লাভ x টাকা বাই হরির লাভ 120 টাকা সমান রামের মূলধন 1200 টাকা বাই হরির মূলধন 800 টাকা, বা x/120 ইকুয়ালস ডান পক্ষের লব হরকে 100 দিয়ে ভাগ করি, 12/8, লব হরকে 4 দিয়ে ভাগ করে পাই 3/2, বা x সমান 3/2 ইন্টু 120, 2 into 60 equals 120,
বা x ইকুয়ালস 3 ইন্টু 60 180। অতএব রামের লাভ 180 টাকা। তৃতীয় প্রশ্ন, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ সুদাসলের 2/5 হবে তা নির্ণয় করো। মনে করি বার্ষিক সরল সুদের হার 8% এবং আসল পি টাকা। প্রশ্নানুসারে পি টাকার বার্ষিক 8% সরল সুদের হারে 10 বছরের সুদ পি ইন্টু টি 10 ইন্টু আর বাই 100 পিটিআর বাই 100 ইকুয়ালস আসল পি প্লাস পি টাকার বার্ষিক 8% সরল সুদের হারে 10 বছরের সুদ পি ইন্টু টি ইন্টু আর বাই 100 এর 2/5 ইন্টু 2/5। অর্থাৎ পি টাকার বার্ষিক 8% সরল সুদের হারে 10 বছরের সুদ সমান পি টাকা এবং পি টাকার ওই সুদ অর্থাৎ স্ববৃদ্ধিমূল বা সুদে আসলে এর 2/5। বা লবহরকে 10 দিয়ে ভাগ করি। ডান পক্ষের দ্বিতীয় পদের লবহরকে 10 দিয়ে ভাগ করি। তাহলে বাম পক্ষে আছে পি আর বাই 10 ইকুয়ালস ডান পক্ষের দুটি পদ থেকে পি কমন নেব, পি ইন্টু 1 প্লাস আর বাই 10 হোল ইন্টু 2/5। বা উভয় পক্ষকে পি দিয়ে ভাগ করি। আর বাই 10 ইকুয়ালস 1 ইন্টু 2/5 2/5 প্লাস আর বাই 10 ইন্টু 2/5 2r/50। বা আর বাই 10 মাইনাস 2r/50 ইকুয়ালস 2/5। বা 10 50 এর লসাগু 50। তাহলে r ইন্টু 5 5r মাইনাস 2r ইকুয়ালস 2/5। বা 3r/50 সমান 2/5। বা r সমান 2/5 ইন্টু 50/3। 5 গুণ 10 সমান 50। তাহলে 20/3। এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব। 3 গুণ 6 18, 6 পূর্ণ 2/3। অতএব বার্ষিক সরল সুদের হার 6 পূর্ণ 2/3%। চতুর্থ প্রশ্ন, 5:7 অনুপাতের উভয় পদ থেকে কোন সংখ্যা বিয়োগ করলে অনুপাতটি 2:3 হবে? মনে করি নির্ণেয় সংখ্যাটি x। প্রশ্নানুসারে 5:7 অনুপাতের পূর্বপদ 5 মাইনাস x ইজ টু উত্তরপদ 7 মাইনাস x ইকুয়ালস 2:3। অর্থাৎ 5:7 অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ উভয় পদ থেকে x বিয়োগ করে পাই অনুপাত 2:3। বা অনুপাতের প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ। দ্বিতীয় পদ 7 মাইনাস x গুণ তৃতীয় পদ 2 ইকুয়ালস প্রথম পদ 5 মাইনাস x গুণ চতুর্থ পদ 3। বা 14 মাইনাস 2x ইকুয়ালস 15 মাইনাস 3x। বা 3x মাইনাস 2x ইকুয়ালস 15 মাইনাস 14। বা x ইকুয়ালস 1। অতএব 5:7 অনুপাতের উভয় পদ থেকে 1 বিয়োগ করলে অনুপাতটি 2:3 হবে। দাগ a b c শূন্য নয় এবং b মাইনাস c অ্যাজভেরাইজেস bc, c মাইনাস a অ্যাজভেরাইজেস ca এবং a মাইনাস b অ্যাজভেরাইজেস ab, যেখানে ভেদ ধ্রুবকগুলি যথাক্রমে k1 k2 এবং k3। k1 k2 এবং k3 এর মান কত? a b c শূন্য নয় এবং b মাইনাস c অ্যাজভেরাইজেস bc, c
সি মাইনাস এ অ্যাজ ভেরাইজেজ সি এ এবং এ মাইনাস বি অ্যাজ ভেরাইজেজ এ বি, যেখানে ভেদ ধ্রুবকগুলি যথাক্রমে K1, K2 এবং K3। তাহলে প্রথম ভেদ সম্পর্ক বি মাইনাস সি অ্যাজ ভেরাইজেজ বিসি, অর্থাৎ বি মাইনাস সি বিসি সরল ভেদে আছে। অতএব বি মাইনাস সি ভাগ বিসি সমান ধ্রুবক হবে, এখানে ভেদ ধ্রুবক K1। দ্বিতীয় ভেদ সম্পর্ক সি মাইনাস এ অ্যাজ ভেরাইজেজ সি এ, অতএব সি মাইনাস এ বাই সি এ সমান ধ্রুবক, এখানে ভেদ ধ্রুবক K2। তৃতীয় ভেদ সম্পর্ক এ মাইনাস বি অ্যাজ ভেরাইজেজ এ বি, অতএব এ মাইনাস বি ভাগ এ বি সমান ভেদ ধ্রুবক, এখানে K3। K1 প্লাস K2 প্লাস K3 এর মান কত? এখন K1 প্লাস K2 প্লাস K3 সমান, আমরা K1 সমান পেয়েছি বি মাইনাস সি হোল ডিভাইডেড বাই বিসি, প্লাস আমরা K2 সমান পেয়েছি সি মাইনাস এ হোল ডিভাইডেড বাই সি এ, প্লাস আমরা K3 সমান পেয়েছি এ মাইনাস বি হোল ডিভাইডেড বাই এ বি, সমান বি বাই বিসি মাইনাস সি বাই বিসি প্লাস সি বাই সি এ মাইনাস এ বাই সি এ প্লাস এ বাই এ বি মাইনাস বি বাই এ বি, সমান প্রশ্নে বলা হয়েছে প্রথমে এ বি সি শূন্য নয়, তাহলে প্রথম পদের লব হরকে আমরা বি দিয়ে ভাগ করতে পারি 1/c মাইনাস দ্বিতীয় পদের লব হরকে সি দিয়ে ভাগ করতে পারি 1/b প্লাস একইভাবে 1/a মাইনাস 1/c প্লাস 1/b মাইনাস 1/a পাবো, যেহেতু এ বি সি শূন্য নয়, সমান 1/c মাইনাস 1/c মাইনাস 1/b প্লাস 1/b 1/a মাইনাস 1/a 0। অতএব নির্ণীয় মান ইকুয়ালস 0। ষষ্ঠ প্রশ্ন, 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পি কিউ এবং পি আর দুটি পরস্পর লম্ব যে কিউ আর যেটির দৈর্ঘ্য কত? মনে করি অকেন্দ্রীয় বৃত্তের পি কিউ এবং পি আর দুটি পরস্পর লম্ব যে, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অতএব কোণ কিউ পি আর অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ কিউ আর বৃত্তটিকে সমান দুভাগে ভাগ করেছি, অতএব কিউ আর ও কেন্দ্রীয় বৃত্তটির ব্যাস, অতএব কিউ আর এর দৈর্ঘ্য সমান 2 ইন্টু বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। প্রশ্নে বৃত্তটির ব্যাসার্ধ 5 একক প্রদত্ত, তাহলে কিউ আর এর দৈর্ঘ্য সমান 2 ইন্টু 5 একক ইকুয়ালস 10 একক। পরের প্রশ্ন, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবং এবি বাহু বৃত্তের একটি ব্যাস, কোণ এডিসি সমান 130 ডিগ্রি হলে কোণ বিএসি এর মান কত? এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবং এবি বাহু বৃত্তের একটি ব্যাস, যেহেতু এবি বাহু বৃত্তের একটি ব্যাস তাহলে ধরি এটি এবি বাহু, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার কোণ এডিসি অর্থাৎ এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের ডি কোণ 130 ডিগ্রি, কোণ বিএসি এর মান নির্ণয় করতে হবে। যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব এর বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক,
কোণ বি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ ডি সমান 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি ইকুয়ালস 50 ডিগ্রি। আবার এ বি বৃত্তের একটি ব্যাস, অতএব কোণ এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ এ সি বি ইকুয়ালস 90 ডিগ্রি। ত্রিভুজ এ বি সি এর কোণ বি ইকুয়ালস 50 ডিগ্রি, কোণ সি ইকুয়ালস 90 ডিগ্রি, অতএব কোণ বিএসি ইকুয়ালস 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, অর্থাৎ সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ 90 ডিগ্রি মাইনাস অপর সূক্ষ্মকোণ ইকুয়ালস 40 ডিগ্রি। এখানে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাই ডি কোণের সাহায্যে বি কোণের মান নির্ণয় করলাম। এখানে বি কোণের মান 50 ডিগ্রি। আবার এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি বৃত্তটির একটি ব্যাস, সুতরাং এ বি বৃত্তটিকে সমান দুই ভাগে ভাগ করেছে, অর্থাৎ এক্ষেত্রে সি কোণ অর্ধবৃত্তস্থ কোণ, তাই সি কোণের মান 90 ডিগ্রি। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার সি কোণ সমকোণ, একটি সূক্ষ্মকোণ 50 ডিগ্রি, সুতরাং অপর সূক্ষ্মকোণ 90 ডিগ্রি বিয়োগ 50 ডিগ্রি সমান 40 ডিগ্রি। অষ্টম প্রশ্নটি লক্ষ্য করো। এবিসি ত্রিভুজের এবি এবং সিবি বাহুর উপর অবস্থিত দুটি বিন্দু যথাক্রমে ডি এবং ই। ধরি এটি এ বি সি ত্রিভুজ, যার এবি বাহুর উপর অবস্থিত একটি বিন্দু ডি, বিসি বাহুর উপর অবস্থিত একটি বিন্দু ই। যদি এবি সমান 10 সেমি, এবি সমান 10 সেমি এবং এডি সমান 4 সেমি, স্পষ্টতই বিডি সমান 10 মাইনাস 4 সেমি 6 সেমি। তবে বিই ইজ টু সি কত হবে? বিই ইজ টু সিই কত হবে? আমরা জানি কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর সমান্তরাল সরল রেখা অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে। তাহলে এ বি সি ত্রিভুজের এসি বাহুর সমান্তরাল সরলরেখা ডিই এ বি এবং বিসিকে সমানুপাতে বিভক্ত করবে, কিন্তু এক্ষেত্রে ডিই সমান্তরাল তা উল্লেখ নেই। বলা হয়েছে এ বির ওপর একটি বিন্দু ডি, বিসির ওপর একটি বিন্দু ই। এ বির ওপর ডি বিন্দুটি এমনভাবে অবস্থিত যেখানে এডি সমান 4 সেমি, বিডি সমান 6 সেমি, কিন্তু ই বিন্দু বিসির ওপর কোথায় অবস্থিত বা কিভাবে অবস্থিত তা উল্লেখ নেই। আসলে এখানে একটি তথ্য সংযোজন হতো, ডিই সমান্তরাল এসি, তাই আমরা এই তথ্যটি সংযোজন করে নেব। এবিসি ত্রিভুজের এবি এবং সিবি বাহুর ওপর অবস্থিত দুটি বিন্দু যথাক্রমে ডি এবং ই। ডিই সমান্তরাল এসি। যদি এবি সমান 10 সেমি, এডি সমান 4 সেমি হয়, তবে ডি ইজ টু সি কত হবে? এ বি সি ত্রিভুজের এবি এবং সিবি বাহুর ওপর অবস্থিত দুটি বিন্দু যথাক্রমে ডি ও ই, যেখানে ডিই সমান্তরাল এসি। অতএব বিই ইজ টু সিই সমান বিডি ইজ টু এডি, বা বিই ইজ টু সিই সমান বিডি, অর্থাৎ এ বি সি ত্রিভুজের বাহু এবি মাইনাস এডি ইজ টু এডি সমান এবি এর দৈর্ঘ্য 10 সেমি প্রদত্ত মাইনাস এডি সমান 4 সেমি প্রদত্ত, 10 মাইনাস 4
ইজ টু 4 ইকুয়ালস 6 ইজ টু 4 ইকুয়ালস 3 ইজ টু 2। তাহলে এক্ষেত্রে ডিই সমান্তরাল এসি এই অংশটি আমরা সংযোজন করে নেব। নবম প্রশ্নটি লক্ষ্য করো, ত্রিভুজ এবিসি এর ডিই সমান্তরাল বিসি। ধরি এটি এ বি সি ত্রিভুজ, যার বিসি বাহুর সমান্তরাল সরল রেখা ডিই এবিকে ডি বিন্দুতে এসিকে এই বিন্দুতে ছেদ করেছে। এডি সমান এক্স একক, বিডি সমান এক্স প্লাস 3 একক, এই সমান এক্স মাইনাস 2 একক এবং ইসি সমান এক্স মাইনাস 4 একক। লক্ষ্য করো এখানে এডি এর দৈর্ঘ্য এক্স একক প্রদত্ত, সুতরাং এক্স গ্রেটার দেন 0, কারণ বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। যেহেতু এক্স গ্রেটার দেন 0, সুতরাং এক্স প্লাস 3 গ্রেটার দেন এক্স, অর্থাৎ বিডি এর দৈর্ঘ্য গ্রেটার দেন এডি এর দৈর্ঘ্য। আমরা জানি কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর সমান্তরাল সরল রেখা অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে। যেহেতু বিডি গ্রেটার দেন এডি, অতএব সিই গ্রেটার দেন এই হবে, অর্থাৎ এক্স মাইনাস 4 গ্রেটার দেন এক্স মাইনাস 2 হবে। কিন্তু এক্স গ্রেটার দেন 0, অর্থাৎ এক্স একটি ধনাত্মক সংখ্যা। এক্স একটি ধনাত্মক সংখ্যা হলে এক্স মাইনাস 4 লেস দেন এক্স মাইনাস 2, এক্স মাইনাস 4 গ্রেটার দেন এক্স মাইনাস 2 হতে পারে না, অর্থাৎ প্রদত্ত এই তথ্যটি ভুল। আমরা প্রশ্নটি সংশোধন করে নেব। এক্ষেত্রে এই সমান এক্স মাইনাস 4, সি সমান এক্স মাইনাস 2 ধরে নেব। ত্রিভুজ এবিসি এর ডিই সমান্তরাল বিসি, অতএব এডি বাই বিডি সমান এই বাই সি, বা এডি সমান এক্স একক প্রদত্ত, এক্স বাই বিডি সমান এক্স প্লাস 3 একক প্রদত্ত, এক্স প্লাস 3 ইকুয়ালস এই সমান আমরা সংশোধন করে নিয়েছি এক্স মাইনাস 4 একক এবং সি সমান এক্স মাইনাস 2 একক। বা এই সমীকরণটি থেকে সমাধানের মাধ্যমে এক্স এর মান নির্ণয় করে নেব। বজ্রগ্রহণ করে ফেলি, এক্স ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়ালস এক্স প্লাস 3 হোল ইন্টু এক্স মাইনাস 4, বা এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়ালস এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3x মাইনাস এক্স মাইনাস 12। উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ার বাদ দিলাম, বা মাইনাস 2x প্লাস এক্স ইকুয়ালস মাইনাস 12, বা মাইনাস এক্স ইকুয়ালস মাইনাস 12, বা এক্স ইকুয়ালস 12। অতএব এক্স এর মান 12। আর এক্ষেত্রেও আমাদের মনে রাখতে হবে এক্স এর মান 12 হবে, 12 একক হবে না, কারণ এডি এক্স একক, সুতরাং এক্স একটি সংখ্যা, পরিমাণ নয়। দশম প্রশ্নটি লক্ষ্য করো, একটি অর্ধগোলকের ব্যাস একটি গোলকের ব্যাসের দ্বিগুণ, গোলক ও অর্ধগোলকের আয়তনের অনুপাত কত হবে? মনে করি গোলকের ব্যাস 2r1 একক এবং অর্ধগোলকের ব্যাস 2r2 একক। প্রশ্নানুসারে অর্ধগোলকের ব্যাস গোলকের ব্যাসের দ্বিগুণ, অর্থাৎ 2r2 সমান 2 ইন্টু 2r1, বা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে পাই r2 সমান 2r1। গোলক ও অর্ধগোলকের আয়তনের অনুপাত সমান, আমরা জানি কোনো গোলকের ব্যাসার্ধ r1 একক হলে তার আয়তন 4/3 পাই r1³ ঘন একক। কোনো অর্ধগোলকের ব্যাসার্ধ
R2 একক হলে তার আয়তন 2/3 পাই R2 কিউব ঘন একক। অতএব গোলক ও অর্ধগোলকের আয়তনের অনুপাত 4/3 পাই R1 কিউব ইজ টু 2/3 পাই R2 কিউব ইকুয়ালস। অনুপাতের উভয় পদে পাই আছে, অনুপাতের উভয় পদকে পাই দিয়ে ভাগ করে পাই 4/3 R1 কিউব ইজ টু 2/3 R2 কিউব। অনুপাতের উভয় পদকে 2/3 দিয়ে ভাগ করে পাই 2 R1 কিউব ইজ টু R2 কিউব ইকুয়ালস 2 R1 কিউব ইজ টু, আমরা এর আগে জেনেছি R2 ইকুয়ালস 2 R1। যেহেতু R2 ইকুয়ালস 2 R1, R2 এর পরিবর্তে 2 R1 বসিয়ে দিতে পারি, 2 R1 এর হোল কিউব ইকুয়ালস 2 R1 কিউব ইজ টু 2 এর কিউব 8 R1 কিউব ইকুয়ালস। অনুপাতের উভয় পদকে R1 কিউব দিয়ে ভাগ করে পাই 2:8 ইকুয়ালস। অনুপাতের উভয় পদকে 2 দিয়ে ভাগ করে পাই 1:4। পরের প্রশ্নটি লক্ষ্য করো। একটি ঘনকের ঘনফল 1728 ঘনমিটার, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? মনে করি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য a মিটার। প্রশ্নানুসারে a কিউব সমান 1728 বা a সমান কিউব রুট অফ 1728। 1728 সংখ্যাটিকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 2 দিয়ে ভাগ করে পাই 864, 2 দিয়ে ভাগ করে পাই 432, 2 দিয়ে ভাগ করে পাই 216, 2 দিয়ে ভাগ করে পাই 108, 2 দিয়ে ভাগ করে পাই 54, 2 দিয়ে ভাগ করে পাই 27, 3 দিয়ে ভাগ করে পাই 9, 3 দিয়ে ভাগ করে পাই 3, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3 সমান 1728। তাহলে a সমান কিউব রুট অফ 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3 বা a সমান 2 ইন্টু 2 ইন্টু 3 বা a সমান 2 ইন্টু 2 4 ইন্টু 3 12। অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6 ইন্টু বাহু স্কোয়ার, এখানে বাহু 12 স্কোয়ার বর্গ মিটার সমান 6 ইন্টু 144 বর্গ মিটার সমান 6 গুণ 4 24 4 2, 6 গুণ 4 24 2 26 6 2, 6 1 6 আর 2 8, 864 বর্গ মিটার। শেষ প্রশ্নটি লক্ষ্য করো। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো। চোঙটির আয়তনের শতকরা কত পরিবর্তন হবে? মনে করি চোঙটির ব্যাসার্ধ r একক, উচ্চতা h একক। অতএব আয়তন v1 সমান পাই r স্কোয়ার h ঘন একক। ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য r মাইনাস r এর 50% r ইন্টু 50/100 একক ইকুয়ালস r মাইনাস r/2 একক ইকুয়ালস r/2 একক। উচ্চতা 50% বৃদ্ধি করা হলে উচ্চতা h প্লাস h এর 50% h ইন্টু
50/100 একক সমান h প্লাস h/2 একক সমান 3h/2 একক। অতএব আয়তন V2 সমান পাই ব্যাসার্ধের স্কয়ার অর্থাৎ r/2 এর হোল স্কয়ার ইন্টু উচ্চতা 3h/2 ঘন একক সমান পাই ইন্টু r²/4 ইন্টু 3h/2 ঘন একক সমান পাই r² ইন্টু 3/8 ঘন একক। অতএব V2 সমান পাই r² ঘন একক, চোঙটির আয়তন V1 ইন্টু 3/8 ইকুয়ালস 3V1/8। 3/8 মান 1 কম, অর্থাৎ চোঙটির আয়তন প্রাথমিক আয়তনের চেয়ে হ্রাস পেয়েছে। অতএব আয়তন হ্রাস সমান V1 মাইনাস V2 সমান V1 মাইনাস 3V1/8 সমান 5V1/8। অতএব আয়তন হ্রাসের হার সমান আয়তন হ্রাস 5V1/8 বাই প্রাথমিক আয়তন V1। আয়তন হ্রাসের হার শতকরায় নির্ণয়ের জন্য ইন্টু 100% চিহ্ন দেব ইকুয়ালস 5V1/8 ইন্টু 1/V1 ইন্টু 100%। লব হরকে V1 দিয়ে ভাগ করি, লব হরকে 4 দিয়ে ভাগ করি ইকুয়ালস 125/2% ইকুয়ালস 62.5%।